আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত লেকচারে আমরা দেখেছিলাম যে আমরা একটা এই ফর্ম উইজার্ড থেকে কীভাবে আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পারি, অর্থাৎ ফর্ম ক্রিয়েট করতে পারি। আমরা এই টেবিল থেকে কীভাবে আমরা ফর্ম ক্রিয়েট করতে পারি সেটা দেখেছিলাম। আমরাও আজকে এই ফর্মের ডিজাইনটা কীভাবে আমরা এই ডিজাইনের মাধ্যমে করতে পারি। আমরা ফর্ম এখান থেকে আমরা দেখেছি এবং ফর্ম উইজার্ডটাও আমরা দেখেছি এবং ফর্ম ডিজাইনের মাধ্যমে আমরা কীভাবে এই কাজটা করতে পারি। ধরেন আমাদের এখানে হাসান একাডেমি প্রাইমারি যে টেবিলটা আছে তার মধ্যে হাসান একাডেমির যে ফাইলটা আছে অর্থাৎ যে টেবিলটা আছে এই টেবিলের মধ্যে আমাদের কিছু ডাটা আছে এবং এই ডাটা অনুযায়ী আমার এখানে পিকচার আছে, ডেট অফ বার্থ আছে, আমাদের আরও যা স্টুডেন্ট নেম আছে প্রত্যেকটা জিনিসই আমাদের যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো এই জিনিসগুলোই যেন আমাদের ডাটাবেজে চলে আসে অটোমেটিক, অর্থাৎ আমাদের ফর্মে চলে আসে। এই ডাটাবেজে যে ডাটাগুলো আছে এটা ফর্মে যেন চলে আসে, কীভাবে সেই জিনিসটা করতে আমরা দেখবো। তো যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। বেল আইকনে ক্লিক রাখার অর্থ হচ্ছে আমি যখন একটা নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা কী কী জানতে চান সেই কোশ্চেনগুলো অবশ্যই কমেন্ট বক্সে করবেন, কারণ আপনাদের সুবিধার্থেই আমরা লেকচারগুলো দিয়ে থাকি এবং আপনার যে জিনিসগুলো প্রয়োজন সেই বিষয় নিয়ে আমরা প্রায়োরিটি দেবো লেকচারের ক্ষেত্রে। তাহলে আমরা কথা না বলে চলে আসি মূল লেকচারে। আমরা শুরুতেই বলতেছিলাম যে এখানে আমরা এই যে ডাটাবেসটা আছে এই ডাটাবেস থেকে আমরা এই ফর্ম ডিজাইনের মাধ্যমে আমরা আজকে টেবিল ক্রিয়েট করব, অর্থাৎ ফর্ম ক্রিয়েট করব। টেবিল ক্রিয়েট করবো, একটা ফর্ম ক্রিয়েট করব। আমরা ক্রিয়েটে ক্লিক থাকা অবস্থায় আমরা এখানে যে ফর্ম ডিজাইন যে অপশনটা আছে এটা এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন অটোমেটিক আমাদের একটা ব্ল্যাঙ্ক একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে আমাদের অনেক কিছু মাধ্যম আছে, যেমন এখানে আমরা ইচ্ছা করলে এখানে লেবেল টেবিল নিয়ে আমরা ম্যাক্রোতে যেগুলো দেখেছি আমরা, অর্থাৎ আমার যে ভিজুয়াল বেসিকের যে লেকচারগুলো আছে এখান থেকে আমরা এগুলো নিয়ে করতে পারি। আজকে আমরা এই জিনিসগুলো দেখবো না, এখনও আমাদের দেখার সময় আসে নাই যে এখানে আমরা কীভাবে এই জিনিসগুলো ক্রিয়েট করতে পারি, অর্থাৎ টেক্সট লেবেল তারপর টেক্সট বক্স, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে আমরা আজকে এটা দেখবো না, আমাদের যে বাই ডিফল্ট যে জিনিসটা আছে অর্থাৎ আমাদের যে প্রেজেন্ট এখন যে ডাটাবেসটা আছে এই ডাটাবেস থেকে আমরা, অর্থাৎ এই যে ডাটাবেসটা আছে এই ডাটাবেস থেকে আমরা এই ফর্ম ওয়ানে আমার ডাটাটা নিয়ে নেব। দেন আমরা এখানে ধরুন কোনো কিছু নেই ডান পাশে, আমরা যদি এখন এই ফরম্যাটে ক্লিক করি বা অ্যারেঞ্জে ক্লিক করি, ডিজাইনে ক্লিক করি, ডিজাইনে ক্লিক অবস্থা থাকা অবস্থায় আমরা এই যে অ্যাড এক্সিস্টিং ফিল্ডস, আমাদের যে প্রিভিয়াস যে ফিল্ডটাগুলো আছে, আমি যে কথা বলেছিলাম যে হাসান একাডেমির যে ফিল্ডগুলো আছে বা এখানে প্রাইমারি কি আছে তারপর টেবিল 2 আছে, এই যে আছে এইখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই জিনিসটা শো করবে। যেমন এখানে ফিল্ড লিস্ট, আমাদের এই ফিল্ড লিস্টের মধ্যে 3টা ফিল্ড আছে, দেখেন হাসান একাডেমি, প্রাইমারি কি এবং টেবিল, এই যে এখানে যে 3টা জিনিস আছে এই 3টা জিনিস এই জায়গাটা শো করতেছে। তাহলে আমরা এখানে হাসান একাডেমির যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলোতেই আমরা নিতে যাচ্ছি। এখানে দেখেন আমরা এই হাসান একাডেমির যে ফিল্ডটা ছিল, অর্থাৎ এই যে আইডি, স্টুডেন্ট নেম, ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ক্লাস, অ্যাড্রেস, টিউশন ফি, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের এই জায়গাটায় ফর্মে আমরা যখন দেখতেছি শো ফিল্ড লিস্টে, অর্থাৎ এখানে আমাদের আছে। এখন এই ফর্মের মধ্যে আমরা কোনটা কোনটা নিতে যাচ্ছি সেটা আমরা যখন এই আইডিতে ক্লিক করি তার অটোমেটিক দেখেন আইডি চলে আসলো। আমরা যদি স্টুডেন্ট নেম ক্লিক করি স্টুডেন্ট নেম চলে আসলো। আমরা যদি ফাদার নেম ক্লিক করি ফাদার নেম চলে আসলো। আমাদের মাদার নাম ক্লিক করি মাদার নেম চলে আসলো। আমরা যদি এখানে কোনোটা দরকার না হয় না, আমার এটা দরকার নাই, তাহলে আমরা এটা ক্লিক করছি প্রত্যেকটা চলে আসলো। যেটা দরকার নাই সেটা আমরা নাও নিতে পারি। তারপর ওয়েব অ্যাড্রেস এবং পিকচার যদি নিচ্ছে পিকচার। এখন আমরা যদি ইচ্ছা করি যে না আমার এই পিকচারটা আমরা এইখানে রাখবো, এই পিকচারটা অপশনটা আমরা নিতে পারি। আমরা যদি বলি না ওয়েব অ্যাড্রেসটা আমরা দেবো অন্য জায়গায় রাখতে পারি। এখন আমরা দেখব যেহেতু আমরা এই একটা ডিজাইন এর মাধ্যমে আমরা কিভাবে এই ডাটাগুলোকে অর্থাৎ ফিল্ডগুলোকে আমাদের এই ফর্মে নিয়ে আসা যায় সেই জিনিসটা আমরা দেখলাম। তো আমরা যদি এটাকে একটু সেভ করি, এখন আমরা এখানে যে সেভ দিই তাহলে আমরা এই ফর্ম নেম 1ও দিতে পারি অথবা অন্য কোনো নাম দিই, ধরেন আমরা ফর্ম 1 নামটা থাকে এখানে। তাহলে আমরা এই ফর্ম 1-এ যদি এখন আমরা ভিউ মোডে যাই তাহলে আমরা দেখতে পাবো এরকম। এবং আমরা যদি এখানে দেখি আমরা এই যে এখানে যে কয়টা আমাদের ডাটা এন্ট্রি আছে সেই ডাটাগুলো এন্ট্রি প্রত্যেকটা জিনিস এখানে চলে আসতেছে। এখন আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি এই ডিজাইন মোডে যদি যাই, এটার ডিজাইন ভিউতে যাই, আমরা এই যে এখানে এটাকে আরও কী কী উপরে যে রিবনগুলো আছে এই রিবন দ্বারা, অর্থাৎ প্রত্যেকটা রিবনের এখানে যে আমাদের ট্যাবগুলো আছে রিবন ট্যাব, এর মধ্যে অনেক কিছু আছে। প্রথমে যদি আমরা দেখি এখানে কি আছে লোগো, এই লোগোটা কি,
এই লোগো আমরা যদি চাই যে আমাদের এই ফর্মের মধ্যে একটা লোগো নিয়ে আসবো, তাহলে আমরা লোগোতে যদি ক্লিক করি তখন আমার যে একটা লোগো আছে, যেমন আমার হচ্ছে একটা লোগো, আমার যে লোগোটা এই লোগোটা এখানে আমার যেখানে আমি রেখে দিয়েছি এই ফোল্ডারে, এই ড্রাইভে, আমার এই ফোল্ডারে অর্থাৎ ডেস্কটপ নামে একটা ফোল্ডার আছে সেখানে রেখেছি, আমি ওকে দিলাম। তাহলে অটোমেটিক কিন্তু এই যে এখানে হেডার যে অপশনটা আছে, সুবিধাটা হলো এখানে আমাদের যে অটোমেটিক যে হেডার যে অপশনটা আছে, আমরা যখন এই লোগোর মাধ্যমে নিয়ে আসতে চাচ্ছি এটা হেডারের মধ্যে চলে আসলো। বাট আমরা যদি কোনো পিকচার আনতে চাই, যে আমরা তখন আমরা এখানে ইনসার্ট ইমেজে যাই, ইনসার্ট ইমেজে যাওয়ার পরে আমরা এখানে ব্রাউজে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করার পরে আমরা যদি এখন ক্লিক করি, দেখেন এই যে আমরা যখন এটাকে করতেছি, আমরা এভাবে যখন এইভাবে ড্র্যাগ করছি তখন আসছে, কিন্তু তার আগে কিন্তু আমাদের আসেনি। আবার আমরা যদি দেখি একটু আমরা যদি ব্যাকে যাই, আমরা ইনসার্ট, দেখেন আমার কয়েকবার আসছে, কারণ 3বার আসছে, 3বার চলে আসছে এটা। তাহলে আমাদের এখানে আমরা যতবার নিয়ে আসবো ততবার এই জিনিসগুলো আসবে, মানে আমাদের এখন থাকবে। অলরেডি কিন্তু একটা পিকচারের মতো দেখাচ্ছে, আমি এটা কোথায় দিতে যাচ্ছি সেই জায়গাটা, এই যে দেখেন সেই জায়গাটা চলে আসলো, আমরা যেখানে দিতে যাচ্ছি সেখানে। তো আমরা এই যে এখানে আমাদের এটাকে ডিলিট করে দিলাম। আবার যদি ইনসার্টে যাই, আমাদের যে কয়টা আছে আমরা এর আগে ব্রাউজ করেছি, ওখান থেকে যে কোনো একটা ক্লিক করে আমি যদি নিয়ে আসতে চাই সেটাও কিন্তু আমি নিয়ে আসতে পারতেছি। অর্থাৎ আমাদের এই জায়গাটার মধ্যে ইনসার্ট ইমেজে কোনো একটা ছবি যদি আপনি একবার ইনসার্ট করেন, সেই জিনিসগুলো এখানে রিজার্ভ হিসেবে থেকে যায়। তাহলে আমরা এইটার পার্থক্য, একটা লোগো অটোমেটিক আমরা আসলে এই হেডারের মধ্যে সে চলে আসবে, এবং এই ইনসার্ট ইমেজ যদি করতে যে কোনো ধরনের একটা ইমেজ হতে পারে, সেখান থেকে আমরা এভাবে নিয়ে আসতে পারি। যদি আপনাদের প্রয়োজন হয় আমি এটাকে ডিলিট করে দিলাম। তারপরে এখানে টাইটেল, আমরা ইনসার্ট ইমেজ এবং লোগো দুটো দেখে পেলাম। টাইটেলটা যে আমি এখানে একটা এই যে হেডার একটা নাম দিতে যাচ্ছি, সেটা আমাদের এই অর্থাৎ এই ফর্মের বাইরে। তো টাইটেলে যদি ক্লিক করি, দেখেন অটোমেটিক এইটাকে এই ফর্ম 1-এর আমাদের একটা নাম দিতে পাচ্ছি, অটোমেটিক সে একটা করতেছে, আপনার এখানে যে নামটা দেওয়া আছে সেটাকে সাজেস্ট করতেছে। আমরা এখানে না, আমরা এটা দিতে চাচ্ছি হাসান একাডেমি। হাসান একাডেমি। তো এই হাসান একাডেমি লেখার পরে আমরা এখন যদি চাই যে এই যে ডেট অ্যান্ড টাইম দেখতেছি, আমরা এই ডেট অ্যান্ড টাইমও এটা কোথায় যাবে, দেখেন এটা কিন্তু সব এই যে হেডার অ্যান্ড ফোটারের কাজ কিন্তু এই যে এই জায়গাটায় কিন্তু আছে। ডেট অ্যান্ড টাইম যদি দিতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করলে আমাদের এই ডেট অ্যান্ড টাইম কোন ধরনের হবে, এখানে যেমন আছে ইনক্লুড ডেট, এপ্রিল এত, এইভাবে, অর্থাৎ আপনি যেভাবে চাচ্ছেন ইনক্লুড টাইম, আমরা টাইমটাও যদি নিতে চাই যে ডেটও থাকবে টাইমও থাকবে। আর যদি একটা নিতে চাই তাহলে অনলি একটা যাবে, আর যদি দুইটাই নিতে চাই তাহলে আমরা দেখি কী হয়। এই দেখেন এখানে ডেট অ্যান্ড টাইম। আমরা যদি এখানে এটাকে ভিউ মোডে যাই, এখন দেখেন এই জায়গাটায় আমাদের কী শো করছে, ডেট, অর্থাৎ এখন আজকে যে তারিখ 17 তারিখ রাত 1:55 এই AM এটা শো করতেছে এখানে, এবং এখানে আমার লোগো চলে আসছে, এবং হাসান একাডেমির যে আমি টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা চলে আসছে। তাহলে আমরা এটাকে আবার ডিজাইন ভিউতে যাই, আমরা ডিজাইন ভিউতে যাওয়ার পর এখন আমরা এই যে লেখাগুলো লিখেছি এটাকে আমরা যদি ডিজাইন অ্যারেঞ্জমেন্টে ক্লিক করি, তাহলে আমরা কিন্তু এটাকে অ্যারেঞ্জমেন্ট করতে পারি। আমাদের যেমন এইখানে যদি অ্যালাইনমেন্টে ক্লিক করি, বা এখানে এই যে অনেক কিছু আছে, এই জিনিসগুলো আমরা দেখবো, সমস্যা নেই। এখন আমরা এই যে এখানে দেখেন এই যে এখানে যে রাইট, আমরা যদি রাইট নিতে চাই, রাইটে আমার এই জিনিসগুলো হচ্ছে। আমরা যদি একটু ইনসার্ট লেফট নিতে চাই, আমাদের এই জিনিসগুলো কিন্তু লেফটে আসতেছে। তাহলে আমরা এই জিনিসগুলো আমরা এখানে চেঞ্জ করতে পারি, আমাদের এখানে হেডার ফোটারগুলো বা এখানে টোটাল টেবিলটাকে আমাদের আবার সিলেক্ট লেআউটে যদি আমরা সম্পূর্ণ এই যে লেআউটটা, হেডার লেআউটটা, এটা সম্পূর্ণ সিলেক্ট করে করতে পারি। আবার সিলেক্ট কলাম, আমরা কলামকে যদি সিলেক্ট করতে চাই কলাম হবে, এবং সিলেক্ট রো, আমরা রোকে যদি সিলেক্ট করতে চাই সেই রোটা আমাদের সিলেক্ট হবে, এখান থেকে করতে পারতেছি। এখন আমরা যে জিনিসটা দেখতে চাই, এই যে এখানে আমার যে নামগুলো আছে এইগুলো সিলেক্ট আমরা যদি করি, তখন এখানে পিকচারটা আমাদের এটাকে আমরা একটু আলাদায় রাখি, সমস্যা নাই। আমরা এই যে জিনিসগুলো আছে এইগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা এই যে এখানে অ্যালাইনমেন্টে আসছিলাম, এই অ্যালাইনমেন্টে আমরা কোথায় নেব, এটা যদি লেফটে যাই, লেফটে সবগুলো চলে গেল। আবার যদি এখানে না রাইটে দেয়, সবগুলো রাইটে চলে আসলো। আবার এখানে যদি শুধু একটা জিনিস আমরা সিলেক্ট করতাম, আমরা একটু ব্যাকে যাই, যে এই জায়গাটা এইগুলোকে অথবা আমরা শুধু এই যে নামগুলোকে, অর্থাৎ এই যে আইডি নাম্বার, এই জিনিসগুলোকে সিলেক্ট যদি করি, আমাদের কিন্তু এটা এখন যদি আমরা এই অ্যালাইনমেন্ট আমাদের না আমরা রাইটে যাব, তাহলে আমাদের এইগুলো কিন্তু এই জায়গায় মাঝখানে ফাঁকা রয়ে গেছে। বাট এই অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণ আমাদের এদিকে, কারণ এই ডান পাশে সে সমান করেছে, সে কিন্তু বাম পাশে সমান করে নাই, সমান করেছে কি বাম পাশে, তাই না? সে ডান পাশে সমান করেছে, সে বাম পাশে সমান করে না, যার কারণে এটা এই দিকে রয়ে গেছে। তাহলে এখানে আমরা অ্যালাইনমেন্টটা এখান থেকে ঠিক করতে পারি। তারপর আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেল। আবার আমরা
এখানে যদি সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করার পরে আমরা এই জায়গাটায় সাইজ অ্যান্ড স্পেস বলতে কী বোঝাচ্ছি, আমরা এখানে স্পেস মাঝখানে যদি স্পেস দিতে চাই তাহলে কি করব, আমরা ইনক্রিজ ভার্টিক্যাল, আমরা দেখেন এই যে মাঝখানে আমাদের স্পেসগুলো একটু বেড়ে গেল, আবার দেখি আমরা স্পেস ভার্টিক্যাল আমাদের এই যে বেড়ে যাচ্ছে কিন্তু, এবং এই নিচ দিকে চলে আসতেছে। আমরা যদি চাই যে এটাকে কমাবো তাহলে এখানে ডিক্রিজ ভার্টিক্যাল আমাদের কমে যাচ্ছে। আবার আমরা যদি চাই এখানে সাইজটা আমাদের এখানে কি হবে, আমরা এখানে কি ওয়াইড যদি বাড়াতে চাই সাইজ ওয়াইড বাড়বে আমাদের। আবার যদি চাই যে না আমরা এই দিকে অর্থাৎ এই উপরে নিচে বাড়বে, আমরা তাহলে এখানে কিন্তু এভাবে দিতে পারি। দেখেন অলরেডি কিন্তু বেড়ে গেল, ডান দিকে বেড়ে গেলো, এটা অনেক বেড়ে গেছে। তো আমরা এখান থেকে আমরা বাড়াতে পারি। আবার এখান থেকে যে না আমরা এইটা প্রস্থটা আমরা বাড়াবো, অর্থাৎ এইটা টলেস্ট এইটা বাড়াবো, তাহলে কিন্তু আমাদের এখানে বেড়ে যাচ্ছে। এখান থেকে দেখলাম আমরা তাহলে এখানে কিভাবে সাইজগুলো বাড়ানো যায়, এবং গ্রিড আমরা রাখবো কি না রাখবো না, এখান থেকে আমরা এই দেখেন এখন গ্রিড নাই আমাদের, কিন্তু একটু আগে যে গ্রিডগুলো ছিল এখন কিন্তু এই গ্রিডগুলো নাই। আবার আমরা দেখি যদি এখানে সিলেকশন করে, কারণ আমাদের এখানে অনেক কিছু কাজ আছে। আমার এই যে রোলার যেটা আছে, এই রোলারটা যদি আমরা রাখতে চাই, যে আমার এখানে দেখেন রোলারটা নাই, আবার যদি আমরা এখানে রোলারটা নিয়ে আসতে চাই তাহলে রোলারটা আসবে। আবার এখানে সেম স্ন্যাপ টু গ্রিড আমরা যদি রাখতে চাই থাকবে, আবার স্ন্যাপ টু গ্রিড যদি আমরা না রাখতে চাই তাহলে থাকবে না। তাহলে আমরা এখানে শিখে পেলাম, এবং আমরা যদি কোনো কিছুটা গ্রুপ করতে চাই এগুলো প্রত্যেকটা আমরা এখানে গ্রুপ করতে পারি। তারপর আমরা এখানে যে জিনিসগুলো দেখতে পাই ফরম্যাটে আমরা দেখে পেলাম। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড করে একটা ইমেজ আনতে চাই, ফরম্যাটে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ, ধরেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমরা ইমেজ আনতে পারি, যে কোনো একটা জিনিস আমরা দরকার হতে পারে। ধরেন আমরা এই ফেসবুকের একটা নিয়ে আসলাম, এই তাহলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের এই ইমেজটা চলে আসলো যে আমাদের এখানে। তাহলে আমরা যদি এটাকে যাই, আপনার কি বলে ভিউ মোডে যাই, আমরা এটাকে ওপেনে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ডে আমাদের এই ছবিটা চলে আসছে। তাহলে এরকম আমরা করতে পারি। দেন আমরা এটাকে আবার ডিজাইন ভিউতে যাই। ডিজাইন ভিউতে যাওয়ার পরে দেখেন এটা কিন্তু পিছনে আসছে, কিন্তু আমাদের যখন আমরা কাজ করতেছি তখন কিন্তু আমরা এই জিনিসটা ভিউ হচ্ছে। তাহলে টাইটেল শিখে ফেললাম। আমরা ফরম্যাটে যদি যাই, এখানে আমরা কি শিখে ফেলছি ব্যাকগ্রাউন্ড, অল্টারনেটিভ কন্ট্রোল, আমরা এই জিনিসগুলো পরে দেখবো, সমস্যা নাই। শেপ ফিল, আমরা যদি কোনো শেপের ফিল দিতে চাই, কালার দিতে চাই, এখান থেকে আমরা কালার দিতে পারি, এই অটোমেটিক দেখেন কালার চলে আসলো। অথবা আমরা যদি এই জায়গাটায় ফরম্যাটে যাই, ডিজাইন ভিউতে এই যে থিমগুলো, এই থিমটা আমার কেমন হবে, তাহলে আমরা এই কালারটা কীভাবে দিতে হবে জিনিস শিখে ফেলছি আমরা। এবং কি এখানে আমরা এটা না রাখি, এখন এই থিমটা আমার কেমন হবে, এই যে থিমগুলো বিভিন্ন ধরনের থিম আছে, এবং আপনি যদি কোনো ব্রাউজ থিম থাকে সেই থিমটা আপনি দিতে পারেন, এখানে এই থিমগুলো দিতে পারেন। আবার এর কালার আছে বিভিন্ন ধরনের, যে থিমটা নিচ্ছেন সেটাকে বিভিন্ন কালার আপনি এখানে চেঞ্জ করে দিতে পারবেন আপনার পছন্দ মতো। এবং ফন্টগুলো কী হবে, সেই ফন্টগুলো আপনি এখান থেকে যেমন হবে কি না, সেই ফন্টগুলো যেমন স্টুডেন্ট নেমগুলো আমরা ইনপুট দেবে, এটা কোন ফন্টে দিতে যাচ্ছেন এই ফন্টগুলো। এবং আপনার যদি কাস্টমাইজ কোনো ফন্ট থাকে এর বাইরেও সেই জিনিসগুলো আপনি দিতে পারেন এখানে। এবং আমরা তাহলে এখানে আমাদের ডিজাইন আমাদের শেখা হয়ে গেল, অ্যারেঞ্জে আমাদের মোটামুটি অনেক কিছু শেখা হয়ে গেছে। এবং আমরা যদি এখানে দেখেন টোটাল সিলেক্ট করার পর আমাদের আরও এই যে মার্কস, এগুলো নিয়ে আমরা আরও কাজ করবো, আরও দেখবো। এই যে এগুলো আমাদের এখন হয় না, এগুলো নিয়ে আমরা কাজ দেখবো। তাহলে আমরা এই যে জিনিসগুলো দেখলাম মোটামুটি, যে আপনার একটা ডিজাইন করতে যা লাগে সেই জিনিসগুলো কিন্তু আপনারা শিখে গেলেন। আশা করি লেকচারটি আপনার ভালো লেগেছে। এবং আবারও বলছি, আপনি কী কী জিনিস শিখতে চান নতুন করে এই এক্সেসের মাধ্যমে, সেই জিনিসগুলো কমেন্ট বক্সে লিখবেন। তাহলে আমরা ওইভাবে জিনিসগুলো লেকচারগুলো রেডি করব। আশা করি লেকচারটি আপনি নিজে শিখবেন এবং অন্যদের শেখাবেন, শেয়ার করবেন, এবং ভালো লাগলে লাইক দেবেন। এবং যদি খারাপ লেগে থাকে, কোন ব্যাপারটা খারাপ লেগেছে সেটাও কমেন্টস বক্সে লিখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।